দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা সুখবর ভাগ করে নিতে চাই। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারাও আমার একটা ছোট্ট পরিবার। আপনারা হয়তো অনেকেই জানেন এই 20 তারিখে আমার একটা বই পাবলিশ হয়েছে। গল্পটির নাম আয়না রহস্য, মিস্টার বুক পাবলিকেশন থেকে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বইটা আপনারা অনলাইনে পারচেস করবেন কি করে। সেটা কি করে করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি কেউ ওই গল্পটিকে অডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে শুনতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বেশ কয়েক সপ্তাহ ধরে আপনারা শুনছিলেন 32 সিংহাসনের গল্প। এ সপ্তাহে আপনারা 32 সিংহাসন গল্পের 4র্থ পর্ব শুনবেন। চলুন গল্প শুরু করা যাক। এরপর ভোজরা 14 পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলল, শুনুন মহারাজ, রাজা বিক্রমাদিত্য এক সময় পৃথিবীর কোথায় কি আশ্চর্য জিনিস আছে, কোথায় কোন সাধু পুরুষ, তীর্থ এবং দেবতা আছে তা দেখবার জন্য যোগী বেশে পৃথিবী ভ্রমণে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি একটি নগরে এসে পৌঁছালেন। সেই নগরের কাছেই ছিল তপবন এবং তপবনের মধ্যে ছিল জগদম্বার প্রাসাদোপম মন্দির। তারই পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। রাজা সেই নদীতে স্নান করে দেবীকে প্রণাম জানিয়ে মন্দিরে চাতালে বসলেন। এমন সময় সেখানে অবধূত শরণ নামে এক যোগী এলেন এবং রাজার কুশল সংবাদ নিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনি কোথা থেকে আসছেন? রাজা বললেন, আমি পথিক, তীর্থযাত্রায় বেরিয়েছি। যোগী বললেন, আপনাকে রাজা বিক্রমাদিত্য বলে মনে হচ্ছে। উজ্জয়িনীতে আমি আপনাকে একদিন দেখেছিলাম বলেই চিনতে পেরেছি। তো আপনি কি জন্য এসেছেন? রাজা বললেন, যোগীবর, পৃথিবী ঘুরেই বিভিন্ন আশ্চর্য জিনিস দেখবার ইচ্ছা হয়েছে আমার, সেই সঙ্গে সাধু দর্শনও হবে। যোগী বললেন, আপনি মহা বিচক্ষণ রাজা হয়েও ভুল করে বিদেশ ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ যদি আপনার রাজ্যে বিদ্রোহ হয় তখন আপনি কি করবেন? রাজা বললেন, আমি আমার রাজ্যের ভার সুযোগ্য মন্ত্রীদের হাতে দিয়ে এসেছি। তাহলেও আপনি নীতিশাস্ত্র বিরোধী কাজ করেছেন, কারণ রাজকর্মচারীদের উপর রাজ্য চালানোর দায়িত্ব দিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, বিড়ালদের কাছে দুধের পাত্র রেখে ঘুমানো সামিল। তাছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজ্য হলেও নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা প্রয়োজন। ঠিক যেমন দৃঢ় হাতে চাষবাস, বিদ্যা, বণিক, ভার্যা এবং নিজের ও রাজ্যের সম্পদভাবে রক্ষা করা কর্তব্য। রাজা বললেন, যোগীবর, আপনি যা বললেন তা সবই কিন্তু নিরর্থক। দৈবই সমস্ত ক্ষেত্রে সব কিছু নিয়ন্ত্রণ করে, কারণ রাজ্য রক্ষার জন্য যা কিছু প্রয়োজন তার দ্বারা রাজ্য সুরক্ষিত হলেও বলদৃপ্ত রাজাও দৈবের প্রতিকূলতার জন্য পরাজয় বরণ করেন। তাই তো দেখি স্বয়ং রাক্ষসপতি যার নায়ক, বজ্র যার অস্ত্র, দেবতা রাজার সৈনিক, স্বর্গ যার দুর্গ, ঐরাবত যার বাহন এবং স্বয়ং শ্রীহরি যার সহায়, সেই ইন্দ্রদেবকেও প্রবল শত্রু দাপটে রণে ভঙ্গ দিয়ে পালাতে হয়। সুতরাং পুরুষাকার কিছুই নয়, দৈবই সব। আরও দেখুন, সুন্দর বা মজবুত চেহারা, বংশ, চরিত্র কিংবা সযত্ন সেবাও সফল হয় না, কিন্তু মাছ যেমন যথাসময়ে বল দেয় তেমনি পূর্বজন্মের শুভহিতের সময়ে সুফল দেয়। রণক্ষেত্রে হিরণ্যকশিপুর বুকে ইন্দ্রের হাতির দাঁত কুঁচকে গিয়েছিল। শিবের কুঠারের অগ্রভাগ বাধা পেয়ে লজ্জিত হয়েছিল সে প্রস্তর কঠিন বুকও নৃসিংহের নোকের আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছিল। সুতরাং দৈব প্রতিকূল হলে সামান্য তৃণ যে বজ্রতুল্য হয় তাতে সন্দেহ নেই। বটবৃক্ষের যক্ষেরা যেমনটি দিচ্ছে তেমনটিই নিয়ে নিচ্ছেন। সুতরাং হে কল্যাণী, পাশার দান দাও, যা ঘটবার তা অবশ্যই ঘটবে। যোগী বললেন, সেটা আবার কি? রাজা বললেন, উত্তর দেশে নদী পর্বত বর্ধন নামে একটি নগর আছে।
সেখানে দেবদ্বিজে ভক্তিমান এবং অত্যন্ত ধার্মিক রাজা রাজশেখর রাজত্ব করতেন। একসময় তার জ্ঞাতিরা তার সঙ্গে ঝগড়া করে তাকে আর তার পত্নীকে নগর থেকে বের করে দিল। তখন সেই রাজা রানী এবং পুত্রকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে লাগলেন। তারপর একদিন সন্ধ্যার মুখে কোনো এক নগরের বাইরে উপবনে পৌঁছে একটি বর্ণ গাছের নিচে আশ্রয় নিলেন। সে গাছে 5টি পাখি বাস করত। সন্ধ্যায় তারা বাসায় ফিরে এসে নিজেদের মধ্যে আলাপ শুরু করে দিল। তাদের মধ্যে একজন বলল, এই নগরের রাজা মারা গেছেন, তার তো সন্তান নেই, তাহলে এখন রাজা কে হবে? দ্বিতীয় পাখি বলল, এই বটগাছের নিচে যে রাজা বসে আছেন, এটা তারই রাজ্য হবে। আর একটা পাখি বলল, তবে তাই হোক। পরদিন ভোরে সূর্য উঠতে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাজাও সন্ধ্যা বন্দনাদি নিত্যকর্ম সেরে সূর্য প্রণাম করে রাজপথে বেড়াতে গেলেন। সেই সময় ওই রাজ্যে রাজা নির্বাচনের জন্য মন্ত্রী মালাসহ এক হাতিকে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন। সেই হাতি রাজার দিকে এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে দিয়ে তাকে পিঠে করে রাজপ্রাসাদে নিয়ে গেল। মন্ত্রীরা সকলে মিলে রাজশেখরকে সে রাজ্যে রাজা হিসাবে বরণ করে নিলেন। কিছুদিন পর আশেপাশে রাজ্যের রাজারা একত্রিত হয়ে রাজশেখরকে সিংহাসনচ্যুত করবার জন্য একযোগে ওই রাজ্য আক্রমণ করল। রাজা তখন রানীর সঙ্গে পাশা খেলায় মগ্ন ছিলেন। রানী বললেন, মহারাজ, আপনার আশেপাশে রাজ্যে রাজারা রাজ্য ঘিরে ফেলেছে। কাল সকালেই নগর অধিকার করে আমাদের বন্দী করবে। এমন অবস্থায় আপনি কি করে নিশ্চিন্তে পাশা খেলছেন? রাজশেখর বললেন, প্রিয়ে, যত্ন আর চেষ্টা করে কি হবে? যখন দৈব অনুকূল হয় তখন সব কিছুই আপনা আপনি ঘটে যায়, আর যখন দৈব প্রতিকূল হয় তখন হাজার চেষ্টাতেও সব কিছু নষ্ট হয়ে যায়। এটি কি তুমি নিজেই দেখনি? দৈবই উন্নতি আর অবনতির কারণ। দেখো, আমি যখন বটগাছের নিচে পড়েছিলাম তখন তিনি আমাকে রাজ্য পাইয়ে দিলেন। চিন্তাটা ছিল তারই, এবং তিনি চিন্তাও করেছিলেন। সুতরাং তিনি আমাতেই আছেন, আমার বিষয়ে চিন্তা করছেন, তা আমার ভাবনাটাও তিনিই ভাবুক। রাজশেখরের এমন কথা শুনে যিনি রাজশেখরকে রাজ্য দিয়েছিলেন তার চিন্তা বাড়ল। তিনি ভাবলেন, আমি একে রাজা করেছি, সুতরাং আমি যদি এ রাজ্য রক্ষা না করি তবে ভীষণ অন্যায় হবে। এই ভেবে তিনি ভীষণ আকার ধারণ করে সমস্ত শত্রু সৈন্যকে তর্জন করে তাড়িয়ে দিলেন। ফলে তখন থেকে রাজশেখরের নিষ্কণ্টক হয়ে নিশ্চিন্তে রাজ্য ভোগ করতে লাগলেন। বিক্রমাদিত্যের কাছ থেকে এই কাহিনী শুনে যোগীবর সন্তুষ্ট হয়ে রাজাকে একটি কাশ্মীর লিঙ্গ দান করে বললেন, মহারাজ, এই কাশ্মীর লিঙ্গ চিন্তামণির মতো। আপনি যা চিন্তা করবেন এই লিঙ্গ আপনাকে তাই দেবে। একে ভালোভাবে পুজো করবেন। রাজা তথাস্তু বলে যোগীবরকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন। তারপর যখন তিনি রাজপথ দিয়ে আসছেন তখন এক ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করে বললেন, মহারাজ, আমি প্রতিদিন নিয়মিত শিবলিঙ্গের পূজা করি। হঠাৎ সেই শিবলিঙ্গটি পথের মাঝে হারিয়ে গেছে, তাই আমি 3 দিন অনশন করে আছি। আপনি অনুগ্রহ করে ওই শিবলিঙ্গটি আমাকে দিন। তৎক্ষণাৎ সেই কাশ্মীর লিঙ্গ ব্রাহ্মণকে দান করে নিজের রাজ্যে ফিরে এলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, যদি আপনার মধ্যে এমন মহানুভবতা থাকে তবেই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ পঞ্চদশ পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলল, শুনুন মহারাজ, বিক্রমাদিত্যের রাজত্বকালে তার পুরোহিত বসুমিত্র ছিলেন অত্যন্ত রূপবান, ধনবান এবং সমস্ত কলাবিদ্যায় পারদর্শী। তিনি রাজার যেমন প্রিয়পাত্র ছিলেন তেমনি সকলের উপকার করতেন বলে প্রজাদের কাছেও প্রিয় ছিলেন। একদিন তার মনে হলো তিনি যা পাপ করেছেন সেই পাপ থেকে মুক্তি পেতে হলে গঙ্গা স্নান ছাড়া উপায় নেই। শাস্ত্রে বলেছে তীর্থস্নান ছাড়া পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই। তপস্যা, ব্রহ্মচর্য,
যজ্ঞ অথবা দানের ফলে যে শক্তি পাওয়া যায় না, গঙ্গা স্নানে সেই শক্তি পাওয়া যায়। জিতেন্দ্রীয় পুরুষ গঙ্গা স্নান করে যে শুদ্ধি পায়, শত শত যজ্ঞ করেও সেই শুদ্ধি লাভ করতে পারে না। সূর্য তেমন নিজের কালো অন্ধকার দূর করে, তেমনি গঙ্গা স্নানে সমস্ত পাপই দূর হয়ে যায়। যে সূর্যকিরণে তপ্ত গঙ্গা জল পান করে যথাবিধি হব্যপানের ফল পেয়ে পাপ থেকে মুক্তি লাভ করে, হাজার চন্দ্রায়ণ ব্রত করে সে দেহ শুদ্ধি করেছে, আর যে কেবল গঙ্গা জল পান করেছে, এরা দুজনেই সমান ফলভোগী। দুঃখের আগুনে নিয়ত দগ্ধ হয়ে যারা প্রতিকারে উপায় খোঁজে, তাদের গঙ্গা ছাড়া গতি নেই। গঙ্গা দর্শন, গঙ্গার ধ্যান এবং গঙ্গার নাম কীর্তন করে হাজার হাজার পুরুষ উদ্ধার পায়। শক্তি থাকতেও যারা গঙ্গা দর্শন করে না, তারা জনমানব, হরিণ আর পশুর মতো হয়। এইসব ভেবে বসুমিত্র বারাণসীতে গিয়ে বিশেশ্বর দর্শন করে আবার প্রয়াগে মাঘিনাশ করে আপন রাজ্যে ফিরে চললেন। পথের মাঝে এক নগরে চোখ পড়ল বসুমিত্রের। সেখানে তখন রাজত্ব করছেন মমর্থ সঞ্জীবনী নামে এক পাপভ্রষ্টা অপ্সরা। নগরের মধ্যস্থলে লক্ষ্মীনারায়ণের এক বিরাট প্রাসাদ, আর তার মধ্যে এক বিবাহ মণ্ডপ দেখতে পেলেন বসুমিত্র। প্রাসাদের ফটকের পাশে বিরাট এক কড়াইয়ে তেল ফুটছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে রাজকর্মচারীরা। দেশ বিদেশ থেকে আগত সকলের কাছে ঘোষণা করছে, যদি কোনো শক্তিশালী পুরুষ এই ফুটন্ত তেলের মধ্যে পড়তে পারেন, তবে এই দেশের রানী মমর্থ সঞ্জীবনী তার গলায় মালা দেবে। এই অদ্ভুত ব্যাপার দেখে বসুমিত্র নিজের নগরে ফিরে গেলেন। পরদিন রাজসভায় গিয়ে রাজাকে প্রণাম জানিয়ে তাকে গঙ্গা স্নান এবং বিশেশ্বরের প্রাসাদ নিয়ে এক পাশে বসলেন। আবার রাজা জিজ্ঞাসা করলেন, বসুমিত্র, তীর্থযাত্রায় কোনো আপদ বিপদ ঘটেনি তো? বসুমিত্র বললেন, আপনার অনুগ্রহে নির্বিঘ্নেই ফিরেছি। রাজা বললেন, সেই সব দেশে কি কি অপূর্ব ঘটনা দেখলে? বসুমিত্র তখন সঞ্জীবনী এবং ফুটন্ত তেলের কড়াই বিষয়ে রাজাকে বিশদভাবে জানালো। এরপর রাজা বসুমিত্রের সঙ্গে সেই রাজ্যে উপস্থিত হলেন এবং ঘরে প্রবেশ করে লক্ষ্মীনারায়ণকে প্রণাম জানিয়ে ওই ফুটন্ত তেলের কড়াই ঝাঁপিয়ে পড়লেন। আশেপাশে সকলেই হায় হায় করে উঠল। সঙ্গে সঙ্গে রাজার শরীর কুঁকড়ে একটি মাংসপিণ্ডে পরিণত হলো। এই খবর শুনে মমর্থ সঞ্জীবনী রাজার গলায় মালা দেওয়ার জন্য এগিয়ে আসতে রাজা বললেন, সুন্দরী, তুমি যদি আমার অনুগত হও তবে আমার কথা শোনো। সাভ্রষ্টা অপ্সরা বলল, প্রভু, আপনি যা বলবেন আমি তাই করব। রাজা বললেন, যদি তুমি আমার কথা শোনো তবে আমার পুরোহিত বসুমিত্রকে বরণ করো। মমর্থ সঞ্জীবনী দ্বিরুক্তি না করে বসুমিত্রের কণ্ঠে মালা দিয়ে তাকে বিবাহ করলেন। এরপর রাজা নিজের রাজ্যে ফিরে এলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার যদি এমন পরোপকার করার মহানুভবতা থেকে থাকে তবেই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ ষোড়শ পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলল, শুনুন মহারাজ, রাজা বিক্রমাদিত্য দিগ্বিজয়ে বেরিয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু সমস্ত দিক পরিভ্রম করে সমস্ত রাজাদের নিজেদের বশ্যতা স্বীকার করালেন। তারপর তাদের উপহার উপঢৌকনাদি গ্রহণ করে তাদের আবার নিজ নিজ রাজ্যে প্রতিষ্ঠা করে নিজের রাজ্যে ফিরে এলেন। তিনি রাজধানীতে প্রবেশের উপক্রম করতেই দৈবজ্ঞ বললেন, মহারাজ, 4 দিন নগরে প্রবেশ করার মতো শুভক্ষণ নেই। দৈবিজ্ঞের কথা শুনে রাজা নগরের বাইরে বাগানের মধ্যে যখন তাঁবু খাটিয়ে 4 দিন কাটাবার ব্যবস্থা করছেন, তখনই ঋতুরাজ বসন্তের আবির্ভাব হলো। চতুর্দিকে বসন্তের আগমন লক্ষ্য করে মন্ত্রী রাজার কাছে এসে বললেন, মহারাজ, ঋজুরাজ বসন্ত এসেছেন, সুতরাং আজই বসন্তের পুজো করা কর্তব্য। তার পুজো করলে সকলেই আপনার উপর সন্তুষ্ট হবেন, সমস্ত প্রজা সুখী হবে এবং তাদের অমঙ্গল দূর হবে। সুমন্ত্রের কথা শুনে রাজা তবে তাই করুন বলে তাকে পুজো করার আদেশ দিলেন।
তখন সেই মন্ত্রী অপূর্ব সুন্দর মণ্ডপ তৈরি করিয়ে দেবশাস্ত্রে বিচক্ষণ ব্রাহ্মণ, বহুজ্ঞানী বাদ্যকার, সুকণ্ঠ গায়ক এবং নর্তকীদের আহ্বান করলেন। আর না ডাকতেই ছুটে এলো দলে দলে খঞ্জ, মুখ, বধির, পঙ্গু এবং দিন দরিদ্রের দল। মণ্ডপের মাঝখানে নবরত্নে খচিত সিংহাসনে নারায়ণের প্রতিমা প্রতিষ্ঠা করা হলো। পূজার পণ্যে কুমকুম, কর্পূর, খঞ্জরি, অগুরু, চন্দন প্রভৃতি সুগন্ধি দ্রব্য, জাতি, বৃথি, মল্লিকা, কুন্দ, পঙ্কজ, মদন, চম্পক, বেতকী প্রভৃতি ফুল সংগৃহীত হলো। এইভাবে পূজার সমস্ত কিছু আয়োজিত হলে রাজা স্বয়ং লক্ষ্মীনারায়ণের যথাবিধি স্নান করিয়ে ষোড়শোপচারে তাদের পুজো করলেন। তারপর ব্রাহ্মণ ইত্যাদিকে বহুমূল্য বস্ত্রাদি দান করে তাদের সম্মান জানালেন। এরপর গায়করা বসন্ত রাগে আলাপ করে বসন্তের প্রস্তুতি গান করতে থাকল। নর্তকীরা তাদের কোমল দেহ বল্লভীর নৃত্যের নানা দৃশ্য ফুটিয়ে তুলতে থাকল। রাজা সকলকে তাম্বুল দানের ব্যবস্থা করলেন। এমন সময় ব্রাহ্মণ এসে মহাদেবের পানি গ্রহণ সময়ে সর্পমুখী শঙ্কর্ণভূষিতা অম্বিকার হঠাৎ বলে ফেলা নমস্বীকারে অর্ধচারিত শব্দ সমন্বিত শমিত মুখমণ্ডল আপনার কল্যাণ করুক, এই আশীর্বাণী শুনিয়ে বললেন, মহারাজ, আমার কিছু বক্তব্য আছে। রাজা বললেন, বলুন। ব্রাহ্মণ বললেন, মহারাজ, আমি নন্দীবর্ধন নগরবাসী ব্রাহ্মণ। আমার 8টি পুত্র ছিল, কিন্তু কন্যা ছিল না। তখন আমার সস্ত্রী যমদস্যিকার সামনে মানত করেছিলাম যে যদি আমার কন্যা হয় তবে তার নামে কন্যার নাম রাখব, কন্যার ওজনে সোনা দান করব এবং কন্যাকে কোনো দেবজ্ঞ ব্রাহ্মণের সাথে বিবাহ দেব। মহারাজ, এখন কন্যার বিবাহের সময় হয়েছে, কিন্তু যেহেতু আমার কন্যার জন্মকুণ্ডলী ত্রয়োদশ স্থানে বৃহস্পতি আছেন, সেজন্য আগামী বছর বিবাহ হবে না। তাই আমি কন্যার ওজনের সমান সোনা দান করতে চাই। ভূমণ্ডল বিক্রমাদিত্য ছাড়া এমন কোনো রাজা নেই যিনি এমন দান করে আমাকে দায়মুক্ত হবার সুযোগ করে দিতে পারেন, আর সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। রাজা বললেন, বিপ্রবর, আপনি ঠিকই করেছেন। আপনার যে পরিমাণ সোনার প্রয়োজন তা আপনি গ্রহণ করুন। এই বলে রাজা কোষাধ্যক্ষকে ডেকে বললেন, এই ব্রাহ্মণকে এর কন্যার ওজনের সমান সোনা দিয়ে দাও। তাছাড়া আলাদাভাবে অষ্টবর্গের 8 কোটি সুবর্ণ মুদ্রা দিও। কোষাধ্যক্ষ রাজার আদেশ মতো ব্রাহ্মণকে সোনা দিয়ে দিলেন। ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়ে কন্যার হাত ধরে বিদায় নিলেন এবং রাজাও শুভ মুহূর্ত দেখে রাজধানীতে প্রবেশ করলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন মহানুভবতা থাকে তবেই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ সপ্তদশ পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলল, শুনুন মহারাজ, মহানুভবতায় রাজা বিক্রমাদিত্যের সমকক্ষ কেউই ছিল না। তার উদারতা, মহানুভবতার কীর্তিকথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। প্রার্থী মাত্রেই তার কাছে প্রশংসাও গুণগান করত। দাতার প্রীতির জন্যই প্রার্থীরা স্বস্তি বচন উচ্চারণ করে, বীরের জন্য নয়। বীর্য, ধৈর্য, জ্ঞান ইত্যাদি গুণ সকলেরই থাকে, কিন্তু যা থাকে না তা হলো ত্যাগের ক্ষমতা। তাই তো বলেছে, পশুরাও তো লড়াই করে, সুখ পাখিও তো দেবতার নাম কীর্তন করতে পারে, কিন্তু দান করতে পারে কজন? যে দান করতে পারে সেই তো শক্তিমান, সেই তো পণ্ডিত। কোনো কোনো ব্যক্তি স্বভাবতই বীর, কোনো ব্যক্তি আবার দয়াবীর, কিন্তু তারা দানবীরের 16 ভাগের 1 ভাগও সমান নয়। ত্যাগই একমাত্র গুণ, যার জন্য পশু, পাথর, গাছপালা পুজো পায়। সুতরাং অন্য সর্বগুণ দিয়ে আর কি হবে? আমার তো ধারণা ত্যাগের গুণ শত শত গুণের চেয়েও বেশি। তার সঙ্গে দাতার যদি বিদ্যারূপে অহংকার না থাকে তাহলে আর কি বলার থাকে? আবার যদি তার বীরত্ব থাকে তবে তো তাকে নমস্কার জানায়। এই 3টি গুণ এবং তার সঙ্গে যদি অহংকার ভাব, এই গুণটিও সমস্ত গুণকে হার মানায়।
এই 4টি গুণই রাজা বিক্রমাদিত্যের মধ্যে বর্তমান ছিল। একদিন এক রাজার সামনে স্তুতি পাঠকরা রাজা বিক্রমাদিত্যের গুণগান করছিল। তা শুনে সে রাজা স্পর্ধা ভার করে বললেন, ওহে স্তুতি পাঠক, তোমরা সকলেই তো শুনে রাজা বিক্রমাদিত্যেরই জয়গান গুণগান করো, বলি তিনি ছাড়া কি আর দুনিয়ায় কোনো রাজা নেই? স্তুতি পাঠক বলল, হে রাজন, তারা পরোপকারী, সাহস, শক্তি এবং ধৈর্যতার মতো রাজা দুনিয়াতে নেই। পরোপকার করার সময় তিনি নিজের দেহের প্রতিও মমতা করেন না। স্তুতি পাঠকের কথা শুনে ওই রাজা আমিও পরোপকার করব এমন ভেবে একজন যোগীকে জিজ্ঞাসা করলেন, যোগীবর, পরোপকার করার জন্য প্রতিদিন যাতে নতুন নতুন জিনিস দেওয়া যায় তার কোনো উপায় আছে? আছে কিনা আমাকে বলুন, আমি তাই করব। যোগী বললেন, সেরকম তো কিছু নেই, তবে একটা উপায় আমি জানি। তা হলো কৃষ্ণ চতুর্দশী তিথিতে 64 যোগিনী চক্রের পুজো করতে হবে। তারপর মাত্র পুনঃ উচ্চারণ করে 1/10 হোম শেষ হলে পুণ্যাহুতি চাওয়ার সময় নিজের দেহ অগ্নিতে প্রদান করতে হবে। তো সেই রাজা সেই রকমই পুজো, হোম এবং আহুতি দিলেন। তেমনি যোগিনী চক্র প্রসন্ন হয়ে রাজাকে নতুন শরীর দান করে বললেন, হে রাজন, প্রার্থনা করুন। সে রাজা বললেন, হে মাতৃকাগণ, যদি আপনারা প্রসন্ন হয়ে থাকেন তবে আমার ঘর যে 7টি জ্বালা আছে সে জ্বালাগুলি যেন প্রতিদিন সোনায় ভর্তি থাকে, এমন বর দিন। যোগিনীরা বলল, যদি আপনি 3 মাস প্রতিদিন এইভাবে নিজের শরীর অগ্নিতে আহুতি দিতে পারেন তাহলে আমরা আপনার ইচ্ছা পূরণ করতে পারি। রাজা বললেন, ঠিক আছে, তবে তাই হোক। এই বলে প্রতিদিন পূজা পাঠের পর নিজের দেহ অগ্নিতে আহুতি দিতে থাকলেন। রাজা বিক্রমাদিত্য রোজ ওই রাজার থেকে এরকম আত্মহুতি দেওয়ার কথা শুনে সেখানে এলেন এবং পূর্ণাহুতি দানের সময় তিনি নিজেই আগুনে ঝাঁপিয়ে পড়লেন। যোগিনীরা তখন নিজেদের মধ্যে বলা বলি করতে থাকলেন, আজকে এই মাংস যেন অন্যরকম মনে হচ্ছে, অন্য দিনের চেয়েও সুস্বাদু। এই লোকটার হৃদয় নিশ্চয়ই মহাসার সম্পন্ন, তাহলে এ কে? এই ভেবে তারা তাকে বাঁচিয়ে তুলে বলল, মশাই, আপনি কে? আপনি এইভাবে আত্মবিসর্জন দিলেন কেন? তখন রাজা বিক্রমাদিত্য বললেন, আমি পরোপকারের জন্য ধনজের জীবন দান করেছি। যোগিনীরা বলল, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, কি বর চান বলুন। বিক্রমাদিত্য বললেন, আপনারা যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই যে তিনি রোজ প্রাণ বিসর্জন দিয়ে কষ্ট ভোগ করছেন তা দূর করে দিন, আর এই 7টা জ্বালা রোজ সোনাতে ভর্তি হয় তার ব্যবস্থা করে দিন। যোগিনীরা বলল, আপনি যা চাইলেন তাই হবে। যোগিনীদের কাছ থেকে এইরকম প্রতিশ্রুতি পেয়ে রাজা বিক্রমাদিত্য নিজের নগরে ফিরে গেলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন পরোপকার, দয়া, মহানুভবতা প্রভৃতি গুণ থাকে তবেই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ 18 পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বললেন, শুনুন মহারাজ, আপনার মধ্যে যদি রাজা বিক্রমাদিত্যের মতো উদারতা, মহানুভবতা, বদান্যতা প্রভৃতি গুণ থাকে তবেই সিংহাসনে বসুন। ভোজরাজ বললেন, নীতিপথ কি বলুন? পুতুল বলল, মহারাজ, মণিপুরে গোবিন্দ শর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন, সকল নীতিশাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ। ওই ব্রাহ্মণ যখন তার পুত্রকে নীতিশাস্ত্র সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন তখন আমিও সেখানে ছিলাম। সেই নীতির উপদেশ আপনাকে বলছি, শুনুন। ভোজরাজ বললেন, বলো তাহলে, শুনি। পুতুল বলল, মহারাজ, যিনি বুদ্ধিমান তিনি কখনোই দুর্জনের সংসর্গে থাকবে না, কারণ দুর্জনের সংসর্গে থাকলে একের পর এক অনর্থ ঘটবে এবং তাতে সমজনের নিন্দা হয়। দেখুন না, লঙ্কেশ্বর রাবণ করল সীতার হরণ, আর তার জন্য দক্ষিণ সমুদ্রকে বনবাস দুঃখ ভোগ করতে হলো। তাছাড়াও দুর্জনের সংসর্গ স্বজনের বিনয় দূর করে, উদ্ধতা এবং অপমান বাড়িয়ে নরকে যাওয়ার পথ আবিষ্কার করে দেয়।
অপরদিকে বামজনের সংসর্গে মহৎ আনন্দ লাভ হয়, তার তুল্য লাভ ইহলোকে নেই। তাই তো বলে সৎসঙ্গে আনন্দ পাওয়া যায়, মৃদুমন্দ দক্ষিণা বায়ু এবং চাঁদ ও চন্দনের চেয়েও দেহ ও মন শীতল করে ও মনোহর ভাব আনে। অসৎ প্রবৃত্তি দমন করে এবং সম্পদের সন্ধান দেয়। ঠিক সেই রকমই কারোর সঙ্গে শত্রুতা করা, পরের মনে কষ্ট দেওয়া, বিনা অপরাধে ভৃত্যদের শাস্তি দেওয়া উচিত নয়। তাছাড়া চরিত্রদোষ না দেখলে কখনোই ভাড়বাকে পরিত্যাগ করা উচিত নয়, কেননা তাহলে তাকে নরকে যেতে হয়। শাস্ত্রে বলেছে, কথার বাধ্য, কাজকর্মে পটু, সুন্দরী এবং সচরিত্র ভার্যাকে যে বিনা দোষে পরিত্যাগ করে তাকে অনন্তকাল নরকবাস করতে হয়। লক্ষ্মী অচঞ্চলা এমন কথা কখনোই ভাবা উচিত নয়। পদ্ম পাতায় জলের মতো তিনি সদাই চঞ্চল। সেই জন্যই বলা হয়েছে, যতদিন বাঁচবে ত্যাগ করে যাও, সম্পদ দান করো, মানিকে সম্মান করো এবং দুর্জনদের সঙ্গে বাস করো না। লক্ষ্মী চিরদিন থাকবে না। দুরন্ত বাতাসে দোষ খাওয়া দীপশিখার মতো লক্ষ্মী সদা চঞ্চল। স্ত্রীলোকের কাছে কখনো গোপন কথা বলবে না, ভবিষ্যতে চিন্তা করবে না, দান এবং পড়াশোনা ছাড়া কোনো দিন কাটাবে না, চোরের সঙ্গে আলাপ করবে না, শত্রুদের সঙ্গে মঙ্গলসূচক কথা বলবে। এছাড়া পিতামাতার সেবা করা কর্তব্য এবং রুক্ষ ভাষায় উত্তর দেবে না। যারা বুদ্ধিমান তারা অল্পের জন্য বেশি হারাবেন না। অল্প হারিয়ে যাতে বেশি পাওয়া যায়, সেটাই বুদ্ধিমানের পরিচয়। দিন দুঃখীদের যেমন দান করা কর্তব্য, তেমনি কর্তব্য জেনে কোথায় এবং কাজে পরোপকার করবে। নীতিশাস্ত্রে পুরুষের জন্য এই সবই করতে বলা হয়েছে। রাজা বিক্রমাদিত্য স্বভাবতই নীতিশাস্ত্রজ্ঞ ছিলেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাজসভায় এক বিদেশী এসে পৌঁছালেন। রাজা বললেন, ভক্ত আপনার নিবাস কোথায়? বিদেশী বললেন, মহারাজ, আমার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, আমি সবসময় ঘুরে বেড়াচ্ছি। রাজা বললেন, পৃথিবী ঘোরাঘুরির সময় আপনি কি বিচিত্র জিনিস কিছু দেখেছেন? মহারাজ, আমি এক আশ্চর্য ঘটনা দেখেছি। উদয়াচল পুরীতে আদিত্যদেবের বিরাট এক প্রাসাদ আছে। সেখানে বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর গঙ্গার পাড়ে আছে এক দেবালয়। সেখানে প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গঙ্গার প্রবাহ থেকে একটি সোনার স্তম্ভ বেরিয়ে আসে, আর সেই স্তম্ভের ওপর নবরত্ন বসানো একটি সিংহাসন আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই সোনার স্তম্ভ বাড়তে থাকে। বাড়তে বাড়তে ঠিক দুপুরবেলায় সূর্যমণ্ডলে প্রবেশ করে। তারপর সূর্য যখন অস্ত যায়, তখন ওই স্তম্ভ সূর্যমণ্ডল থেকে বেরিয়ে ক্রমশ ছোট হয়ে আবার গঙ্গার প্রবাহে ডুবে যায়, এবং প্রতিদিনই এই ঘটনা ঘটতে থাকে। বিদেশীর কথা শুনে বিক্রমাদিত্য কৌতূহলী হয়ে তার সঙ্গে উদয়াচল পর্বতে গেলেন। পরদিন সূর্য ওঠার আগেই মহারাজ শিবালয়ের কাছে হাজির হলেন এবং সূর্যোদয়ে গঙ্গার প্রবাহ থেকে সেই সোনার স্তম্ভ উঠতে দেখলেন। তৎপরাৎ রাজা সে স্তম্ভের উপরে নবরত্ন খচিত সিংহাসনে উঠে বসলেন। স্তম্ভটি সূর্যের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর ঠিক দুপুরবেলায় স্তম্ভ যখন সূর্যমণ্ডলে প্রবেশ করল, তখন আগুনের বর্মার মতো সূর্য কিরণে রাজার সর্বাঙ্গ ঝলসে গিয়ে মাংসপিণ্ডের আকার ধারণ করল। সেই অবস্থাতেই রাজা সূর্যের স্তব করতে লাগলেন, হে জগৎ সৃষ্টিকর্তা, আমি জগতের চক্ষু স্বরূপ, তুমি জগতের সৃষ্টি, বিস্তৃতি এবং বিনাশের কারণ। তোমাকে প্রণাম জানাই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তুমি, তুমি পর্বত, রজ, তম, যুক্তি, বিরিঞ্চি, নারায়ণ ও শঙ্কররূপী তোমাকে প্রণাম। সূর্যদেব তখন অমৃত এনে স্তম্ভের উপর ছিটিয়ে দিতে রাজা দিব্য দেহ ধারণ করলেন। তখন সূর্যদেব বললেন, হে রাজন, তুমি মহাশক্তিমান পুরুষ, আমার এই মশালে কেউই প্রবেশ করতে পারে না। সেখানে তুমি যে এসেছ তার জন্য তোমার উপর প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করো। রাজা বললেন, মুনিরাও যেখানে আসতে পারে না সেখানে আমি আসতে পেরেছি, এর চেয়ে ভাগ্যের কথার কি আছে? আমি ধন্য। আপনার প্রাসাদে আমার সব কিছুই আছে, আমি আর কি চাইব?
আপনার কাছে আর কি চাইতে পারি? সূর্যদেব রাজার কথায় আরও সন্তুষ্ট হয়ে তার কানের কুণ্ডল দুটি দিয়ে বললেন, হে রাজন, এই কুণ্ডল দুটি গ্রহণ করো। এই কুণ্ডল দুটি তোমাকে রোজ 1 ভরি করে সোনা দেবে। এরপর রাজা বিক্রমাদিত্য ওই কুণ্ডল দুটি গ্রহণ করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে উজ্জয়িনীতে ফিরে আসছিল। তখন পথে একজন ব্রাহ্মণের সাথে তার হঠাৎ দেখা হলো। ব্রাহ্মণ তাকে বেদান্ত শাস্ত্রে যাকে অখিল ভুবনব্যাপী অদ্বিতীয় পুরুষ বলে, ঈশ্বর এই শব্দ যার মধ্যে যথার্থ লাভ করেছে, মুক্তিকামী যোগীরা প্রাণায়াম ইত্যাদি দ্বারা প্রাণবায়ু রোধ করে যাকে হৃদয়ে ধ্যান করে একনিষ্ঠ ভক্তিযোগে যিনি সুলভে, সেই মহাদেব আপনার মঙ্গল বিধান করুন। এই আশীর্বাদ করে ব্রাহ্মণ বললেন, হে যুদ্ধমান, একে আমার বহু পোষ্যতায় আমি গরিব, সারাদিন ভিক্ষা করে যা পাই তাতে সকলের পেট ভরে না। ব্রাহ্মণের কথা শুনে রাজা তাকে কুণ্ডলী দুটো দান করে বললেন, এই কুণ্ডলী আপনাকে রোজ 1 ভরি সোনা দেবে। রাজার কথা শুনে ব্রাহ্মণ সন্তুষ্ট হৃদয়ে রাজাকে আশীর্বাদ করে বিদায় নিলেন। রাজাও তার রাজপ্রাসাদে ফিরে এলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন পরোপকার করার মহানুভবতা থাকে তবে এই সিংহাসনে বসুন। আবার যখন ভোজরাজ সিংহাসনের 49 পুতুলের মাথায় পদার্পণ করলেন, তখন পুতুল বলে উঠল, শুনুন মহারাজ, আপনার যদি বিক্রমাদিত্যের মতো উদারতা, বদান্যতা, মহানুভবতা থাকে তবেই সিংহাসনে বসুন। ভোজরাজা বললেন, ওহে পুতুল, তুমি রাজা বিক্রমাদিত্যের ও দৌর্জাদি গল্প আমাকে বর্ণনা করো। পুতুল বলল, মহারাজ, বিক্রমাদিত্যের আমলে এই বিরাট দুনিয়ায় কর্মব্যস্ত মানুষই আনন্দে ছিল। ব্রাহ্মণরা স্বকর্মে ব্যস্ত থাকতেন, বধূরা ছিলেন পতিব্রতা, আর মানুষ ছিল সৎ। সমস্ত গাছ থাকতো ফলে পরিপূর্ণ, মেঘ থাকতো জলে ভরা, আর পৃথিবী সে তো ছিল শস্য শ্যামলা। মানুষ পাপকে ভয় করত, অতিথিদের সেবা করত, গুরুজনকে মান্য করত, সর্বজীবে দয়া দেখাতো, অর্থাৎ প্রজাদের মধ্যে সমস্ত রকম বৃত্তিই ছিল। একদিন রাজা বিক্রমাদিত্য সিংহাসনে বসে আছেন, আর তার চারপাশে বসে আছেন সামন্ত রাজকুমাররা। তাদের মধ্যে কেউ স্তুতিপাঠককে বংশের গুণকীর্তন করাচ্ছেন, কোনো উদ্ধত কুমার নিজের মুখেই নিজের কৃতিত্বের কথা বর্ণনা করে যাচ্ছেন, আবার কেউ বা 26 রকম দত্ত আর অস্ত্র সাধনায় অভিজ্ঞ হয়ে অন্যকে উপহাস করছেন। কেউ শরণাগত প্রতিপালনে মনোযোগী, কেউ পরলৌকিক সাধনায় মত্ত, কেউ বা ধর্মানুশীলন নিয়ে ব্যস্ত। এমন সময় একজন ব্যাধ রাজসভায় প্রবেশ করে মহারাজকে প্রণাম করে জানালো, মহারাজ, অঞ্জন পর্বতের মধ্যে একটি বিরাট বরাহ এসেছে, অনুগ্রহ করে আপনি দেখতে চলুন। ব্যাধের কথা শুনে মহারাজ রাজকুমারদের সঙ্গে নিয়ে বনে গেলেন। সে নদীর পাশে এক জঙ্গলের মধ্যে সেই বরাহ দেখতে পেলেন। বরাহ কোলাহল শুনে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তখন রাজা বিক্রমাদিত্য রাজকুমারদের সঙ্গে 26 রকমের অস্ত্র প্রয়োগের কৌশল দেখিয়ে ওই সকল অস্ত্র বরাহের উদ্দেশ্যে নিক্ষেপ করতে লাগলো। বরাহ সেই অস্ত্রগুলি গ্রাহ্য না করে পর্বতের গুহায় প্রবেশ করল। রাজাও তার পেছন পেছন গুহার মধ্যে প্রবেশ করতে ঘোর অন্ধকারের মধ্যে পড়লেন। ওই অন্ধকারে কিছুদের এগোতেই তিনি আলো দেখতে পেলেন। আরও কিছুটা এগোতেই তিনি সোনার প্রাচীর ঘেরা এবং আকাশ ছোঁয়া শুভ্র প্রাসাদ বিশিষ্ট একটি নগর দেখতে পেলেন। সেই নগরে মন্দির, উপবন, বিভিন্ন সামগ্রীতে ভরা দোকানপাট সবই আছে। রাজা আরও দেখতে পেলেন ধনী বিলাসী পুরুষরা বিলাসীদের সঙ্গে নাচে গানে মত্ত। অতি সুন্দর সে নগরে প্রবেশ করে রাজা একটি দোকানে ঢুকতে যেতেই তার চোখে পড়ল সুন্দর মণ্ডলে সাজানো রাজপ্রাসাদ, এবং সেখানে বিরোচন পুত্র বলি রাজত্ব করছেন। রাজা বিক্রমাদিত্য রাজপ্রাসাদে প্রবেশ করতেই বলিরাজ এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলেন। তার এক রমণীয় সিংহাসনে বসিয়ে বললেন,
আজ আমার বংশ পবিত্র ও পূর্ণকাম হল। বহু পুণ্য ফলে আমার গৃহ আপনার পবিত্র পায়ের ধুলোর স্পর্শে আজ ধন্য হল। বিক্রমাদিত্য বললেন, হে রাজন, আপনার হৃদয় পবিত্র, আপনার জন্ম সার্থক, কারণ আপনার মন্দিরে স্বয়ং বৈকুণ্ঠধিপতি নারায়ণ বিরাজ করছেন। বলিরাজ বললেন, প্রভু, আপনি এখানে কি জন্য এসেছেন? বিক্রমাদিত্য বললেন, হে দানবেন্দ্র, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি কেবল আপনাকে দর্শন করতে এসেছি। বলিরাজ বললেন, প্রভু, যদি আপনি আমার কাছে মিত্রভাবেই এসে থাকেন তবে অনুগ্রহ করে কিছু একটা চেয়ে নিন। বিক্রমাদিত্য বললেন, বলিরাজ, আমার কোনো কিছুর অভাব নেই, আপনার প্রাসাদে সব কিছুতেই আমি পরিপূর্ণ। বলিরাজ বললেন, প্রভু, আমি আপনার অভাবের কথা বলছি না। পণ্ডিতরা বলেছেন, দান করে ও দান স্বীকার করে, গোপন কথা বলে ও গোপন কথা জানতে চেয়ে, ভোজন করে এবং ভোজন করিয়ে, এই 6টি হলো মিত্রতার লক্ষণ। সেই মিত্রতার জন্যই আমি কিছু দিতে চাইছি। তারপর দেখুন, উপকার বিনা কখনো কারো প্রীতি জন্মায় না। দেবতাদের কাছে উপযাজক হয়ে গেলেও তারা অভীষ্ট ফল প্রদান করে থাকেন। নিয়ত দান করলে বিবেকহীন পশুদেরও পুত্র অপেক্ষা অধিকতর প্রীতি নয়। এমনকি দুষ্ট লোককে দান করলেও তা বিফল হয় না। মহিষী তার শাবক হারালেও নিত্য দুধ দেয়। এই বলে বলিরাজ বিক্রমাদিত্যকে রসায়ন এবং রস দান করলেন। রাজা বিক্রমাদিত্য তখন বলিরাজের কাছ থেকে বিদায় নিয়ে গুহা থেকে বেরিয়ে এলেন। তারপর ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদ অভিমুখে ফিরে চললেন। রাজা রাজপথে আসতে ভীষণ দৈন্যদশা পড়ি এক গরিব অসুস্থ ব্রাহ্মণ তার ছেলের হাত ধরে রাজার সামনে এসে বললেন, মহারাজ, যার উদরের ত্রিবলী রেখা যশোদার কঠিন রাজাবন্ধনের চিহ্ন বলে সন্দেহ জাগায়, সে দামোদর আপনাকে রক্ষা করুক। এইভাবে আশীর্বাদ করে বললেন, হে যজমান, আমি অত্যন্ত গরিব, আমার পোষ্যও অনেক। আজ আমরা ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছি। অনুগ্রহ করে এমন কিছু দান করুন যাতে আমরা সপরিবারে ক্ষুধা দূর করতে পারি। রাজা বিক্রমাদিত্য বললেন, বিপ্রবর, এখন আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আছে কেবল রস এবং রসায়ন। এই রস যে কোনো ধাতুতে ঠেকালে তা সোনা হয়ে যায় এবং রসায়ন সুরক্ষা করলে তারা মৃত্যুকেও রোধ করা যায়। এই দুটির মধ্যে আপনি যে কোনো একটি গ্রহণ করুন। রাজার কথা শুনে পিতা পুত্রের মতভেদ হলো। ব্রাহ্মণ বলল, রসায়ন দিন। পুত্র বলল, রসায়ন দিয়ে কী হবে? রসায়ন দিয়ে কেবল জরা মৃত্যু রোধ করা যাবে, এতে তো দারিদ্রতা কাটবে না। তার চেয়ে বরং রস নেওয়া উচিত, যার সংস্পর্শে বিভিন্ন ধাতু সোনা হয়ে যায়। এইভাবেই তাদের মধ্যে বিবাদ উপস্থিত হওয়ায় রাজা তাদের রস এবং রসায়ন দুই দিয়ে দিলেন। ব্রাহ্মণ রাজার অজস্র প্রশংসা করে বাড়ির দিকে রওনা দিলেন। রাজাও প্রাসাদে ফিরে চললেন। এইভাবে উপাখ্যান শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন উদারতা এবং দান করার ক্ষমতা থাকে তবেই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ বিংশ পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলে উঠল, শুনুন মহারাজ, আপনার মধ্যে যদি রাজা বিক্রমাদিত্যের মতো মহানুভবতা থাকে তবে আপনি সিংহাসনে বসুন। ভোজরাজ বললেন, ওহে পুতুল, তুমি রাজা বিক্রমাদিত্যের গুণের বৃত্তান্ত বলো। পুতুল বলল, রাজা বিক্রমাদিত্য 6 মাস রাজত্ব করতেন আর 6 মাস বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়াতেন। এক সময় তিনি ঘুরতে ঘুরতে পদ্মালয় নামে এক নগরে পৌঁছালেন। সে নগরের বাইরে শম্ভ নামে জলের একটি সরোবর দেখে জলপান করে তিনি সেখানেই বসে পড়লেন। কিছুক্ষণ পর কয়েকজন বিদেশি সেখানে এসে শম্ভ সরোবরে জলপান করল। তারপর রাজা একটু দূরে বসে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করল। তাদের মধ্যে একজন বলল, দেখো, আমরা অনেক দেশ ঘুরলাম,
অনেক তীর্থ দেখলাম, অত্যন্ত দুর্গম জায়গা, এমনকি পাহাড়ে চড়া যায় না এমন পাহাড়ে উঠলাম, কিন্তু কোথাও কোনো মহাপুরুষের দর্শন পেলাম না। আরেকজন বলল, মহাপুরুষের দর্শন কিভাবে ঘটবে? সেখানে মহাপুরুষ থাকেন, সেখানে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম, তার উপর পথের মাঝে আছে অনেক বাধা বিপত্তি, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং তেমন পথে কে যাবে? বুদ্ধিমান তো আগে নিজেকে বাঁচাবে, তারপর মহাপুরুষ দর্শন। শোনা যায়, স্ত্রী গেলে আবার হয়, সম্পদ গেলেও হয়, শস্য না হলে আবার হয়, এমনকি অশুভ কাজও পরে শুভ হয়ে যেতে পারে, কিন্তু শরীর গেলে তা আর হয় না। তাছাড়াও সেসব ব্যসনের পরিমাণ, তন্ত্র খরচও অনেক বেশি, এবং সে কাজ অসাধ্য। বিচক্ষণেরা কখনো এমন কাজে উৎসাহী হয় না। যে পাহাড়ে ওঠা দুঃসাধ্য এবং সেখানে বহু হিংস্র জন্তু বাস করে, মানুষ স্বভাবতই সেখানে যায় না। রাজা ওদের কথা শুনে বললেন, ওহে বিদেশির দল, আপনারা এমন কথা কেন বলছেন? পুরুষ যতক্ষণ পৌরস এবং সাহস প্রকাশ করে, ততক্ষণ কোনো কাজই তার কাছে অসাধ্য নয়। সাহসী এবং সংশয়হীন পুরুষই দুষ্প্রাপ্য এবং অভিলাষিত বস্তু লাভ করতে পারে। শাস্ত্রে বলে, আকাশের বুকেও পাতাল থেকে জল উঠতে পারে, কারণ দেব এমনই ক্ষমতাবান যা নাকি কল্পনাও করা যায় না। এই দুনিয়ায় সাহসীরাই সমস্ত কাজে সিদ্ধি লাভ করে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। মানুষের পরিশ্রম স্বীকার করে নিয়েছিলেন বলেই বিলম্ব হলো শেষ পর্যন্ত মধুসূদন লক্ষ্মী লাভ করেছিলেন। নৃসিংহ নারায়ণ কোন কাজটা করছেন না? অথচ তিনি যখন 4 মাস সাগরে শুয়ে নিদ্রামান, তখন কিছুই করেন না। অতএব অলসতা করা কখনোই উচিত নয়। মানুষ যতক্ষণ না পৌরুষ প্রকাশ করছে, ততক্ষণ তার পক্ষে সৌভাগ্য লাভ করা দুষ্কর। সূর্যদেব তুলা রাশি প্রবেশ করে আগেই তার মুখকে ঢেকে রাখা মেঘরাশিকে অপসারণ করেন। রাজার কথা শুনে বিদেশিরা বলল, হে মহাসত্য, আমাদের কি করতে হবে বলুন? রাজা বললেন, এখান থেকে 12 যোজন মানে 96 মাইল পথ গেলে ভীষণ জঙ্গলের মধ্যে বিরাট এক পাহাড় পাওয়া যাবে। সেই পাহাড়ে ত্রিকালনাথ নামে এক যোগী বর আছেন। তার দর্শন লাভ করতে পারলে তিনি সমস্ত ব্যক্তিগত বস্তু দান করে থাকেন। আমি সেখানেই যাচ্ছি। বিদেশিরা বলল, আমরাও আপনার সঙ্গে যাব। স্বচ্ছন্দে যেতে পারেন। এরপর তারা রাজার সঙ্গে বেশ কিছুটা পথ অতিক্রম করে জঙ্গলের পথ অত্যন্ত দুর্গম দেখে প্রশ্ন করল, হে মহাসত্য, পর্বত আরও বহু দূরে? রাজা বললেন, আমরা মাত্র 1/3 পথ এসেছি, পর্বত এখনো 8 যোজন দূরে। বিদেশিরা বলল, যদি পাহাড় এখনো অনেক দূর আর পথও অত্যন্ত দুর্গম, তাহলে আমরা যাব কি করে? এরপর তারা আরও 6 যোজন পথ অতিক্রম করে সামনেই মহাকালের মতো বিরাট হাঁ করা ভয়ঙ্কর এক সাপ দেখতে পেল। সাপটা পথ আগলে আগুনের মতো বিষ পেড়ে দিচ্ছে। সেই সাপ দেখা মাত্র তারা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। রাজা কিন্তু থামলেন না, চলতেই থাকলেন। সাপ তখন এগিয়ে এসে পাকে পাকে রাজাকে জড়িয়ে তাকে বিষ মারল। রাজা সাপের বিষে জর্জরিত দেহে কাপড়ের পর কাপড় বাঁধন দিয়ে খাড়াই পাহাড়ে চড়ে উঠলেন। চড়েই ত্রিকালনাথ যোগীশ্বরকে দর্শন করে প্রণাম করলেন। আর যোগীকে দর্শন করা মাত্রই রাজার দেহ থেকে সমস্ত বিষ চলে গেল। যোগীশ্বর বললেন, এখানে আসতে তোমার অত্যন্ত কষ্ট হয়েছে। রাজা বললেন, এখন আর কোনো কষ্ট নেই। আপনার দর্শন পাওয়া মাত্র শরীরের সমস্ত লেশ দূর হয়েছে। কষ্ট করে আজ আমি ধন্য হলাম, কারণ কষ্ট না করলে তো মহতের দর্শন লাভ হয় না। শাস্ত্রে বলেছে, যতদিন এই দেহ শক্ত সমর্থ এবং সমাপ্ত ইন্দ্রিয় সুস্থ ও পার থাকে, যতদিন বার্ধক্য দূরে থাকে আর ক্ষয় না হয়, ততদিন আত্মমঙ্গলের জন্য যত্নবান হওয়া
এবং কল্যাণ কর্ম করা সকলেরই কর্তব্য। রাজার কথা শুনে যোগীশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়ে একটি ঘুঁটি, একটি যোগদাও ও একখানি কাঁথা দিয়ে বললেন, বৎস, এই ঘুঁটি দিয়ে যতগুলি রেখা টানা যায় একদিনে তত যোজন পথ অতিক্রম করতে পারা যায়। এই যোগদাও দক্ষিণ হাতে ধারণ করে স্পর্শ করলে মৃত সৈন্য বেঁচে ওঠে, আর বাম হাতে ধারণ করতে স্পর্শ করানো যায়, তাই বিপক্ষ সৈন্যরা বিনাশ প্রাপ্ত হয় এবং এই কাঁথার কাছে যা চাওয়া চায় তাই পাওয়া যায়। রাজা যোগেশ্বরের কাছে ওই 3টি জিনিস গ্রহণ করে তাকে প্রণাম করে তার অনুমতি নিয়ে দেশে ফিরে এলেন। কিছু দূর আসতেই তিনি দেখতে পেলেন একজন যুবক এক জায়গায় আগুন জ্বালিয়ে কাঠ সংগ্রহ করছে। রাজা তাকে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি আগুন জ্বালিয়ে কি করবে? যুবক বলল, আমি এক রাজকুমার, আমার জ্ঞানতারদা প্রতারণা করে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। নিঃস্ব হয়ে আর জীবন ধারণ করতে পারছি না, সেই দুঃখে আত্মহুতি দেওয়ার জন্য আগুন জ্বালিয়ে আমি কাঠ সংগ্রহ করছি। রাজা রাজকুমারের কথা শুনে তাকে সান্ত্বনা, উৎসাহ এবং অভয় দিয়ে যোগীবরের কাছ থেকে পাওয়া ঘুঁটি, যোগদাও এবং কাঁথা দান করে ওই 3টির গুণ বর্ণনা করলেন। রাজকুমার অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজাকে প্রণাম জানিয়ে নিজ দেশ অভিমুখে রওনা হলো। রাজা বিক্রমাদিত্যও নিজের দেশে ফিরে এলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন ত্যাগ এবং পরোপকার করার মহানুভবতা থাকে তবে এই সিংহাসনে বসুন। আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা গল্পে।